নমস্কার, কেমন আছেন সবাই? নাথ লাইফ ডায়েরিজের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে আমাদের ওয়াশিংটনের শেষ দিন এবং আজকে আমরা চলেছি ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসটি দেখার উদ্দেশ্যে। বাট আমাদের কপাল এতই খারাপ, এইভাবেই আমাদের হোয়াইট হাউস দেখতে হলো। তার কারণ হচ্ছে ভেতরে কাজ চলছিল এবং আমাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, তাই দূর থেকেই আপনাদেরকেও দেখালাম এবং আমিও দেখলাম। আবার যদি কোনোদিন ওয়াশিংটন আসতে পারি তাহলে এই হোয়াইট হাউসটি দেখার খুব ইচ্ছে রইল। এই হোয়াইট হাউস হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টের অফিসিয়াল রেসিডেন্স, যেটা প্রতিষ্ঠিত হয় 1792 থেকে 1800 সালের মধ্যে। কিন্তু 1814 সালে যুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনী কিন্তু হোয়াইট হাউসকে পুড়িয়ে ফেলে। তারপরে প্রায় সাথে সাথে এই হোয়াইট হাউসের পুনর্নির্মাণ শুরু হয় এবং আজকের দিনে দাঁড়িয়ে এটি একটি বিখ্যাত দেখার জায়গা ওয়াশিংটন ডিসির। আর এই যে ইনি হচ্ছেন আমাদের গ্রুপের মধ্যে সব থেকে বড় সদস্য। আমি ক্যামেরাটা ওনার দিকে ঘোরানোর সাথে সাথেই উনি ছুটতে আরম্ভ করলেন, মানে এই ছোটাটা হচ্ছে ওনার পোজ। যাই হোক, আমরা আশেপাশটা বেশ সুন্দর করে ঘুরলাম এবং ওখানে আমরা বেশ কিছু ব্রেকফাস্ট যেগুলো আমরা ক্যারি করেছিলাম সেগুলো আমরা খাওয়া দাওয়া করে নিলাম। এরপর আমরা ওই হোয়াইট হাউস চত্বর থেকে বেরিয়ে আশেপাশের বিল্ডিংগুলো দেখতে দেখতে বাস আসার জন্য অপেক্ষা করতে থাকি এবং রাস্তার মধ্যেই ঘুরতে থাকি। বেশ ভালো লাগছিল চারিদিকটা দেখতে দেখতে দেখতেই আমাদের বাস চলে আসে। আর নেক্সট আমাদের ডেস্টিনেশন হচ্ছে একটা মিউজিয়াম। কিন্তু দুঃখের বিষয় হলো সেই মিউজিয়ামে কোনো রকমভাবে ফোনটা অ্যালাউ করেনি, তাই জন্য কোনো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আজকেও কিন্তু বেশ মারাত্মক রকমের ঠান্ডা আছে, কিন্তু সানি ডে ছিল বলে আমরা সবাই ছাদেই উঠে বসলাম। এরপর মিউজিয়াম থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকে কিছু খাওয়া দাওয়া করে এরপর আর আমরা বাসের ছাদে বসিনি। দেখেই বুঝতে পারছেন আমরা নিচের সিটে বসেছিলাম এবং সেই জানলার কাছ থেকে এই ছোট্ট ক্লিপটি আমি তুলি, তার কারণ মিউজিয়ামের কোনো ক্লিপ আমি তুলতে পারিনি। এরপর বাস থেকে নেমে আর কোনো দিকে না তাকিয়ে আমরা হোটেলের পথ ধরি এবং হোটেলে এসেই সেই আমার সুন্দর ভিউয়ের জানলার একটা ভিডিও করি। এই জানলাটাকে আমি প্রচুর মিস করব। সকাল 6টার সময় আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাই আর 7টার সময় এই বাসটাই আমরা টিকিট কাটি। আমরা এখন চলেছি নিউ জার্সির উদ্দেশ্যে। আমরা নিউ ইয়র্ক ঘুরবো। নিউ ইয়র্কে আমরা কোনো হোটেল পাইনি, সেই জন্য নিউ জার্সিতেই আমরা একটা হোটেল নিয়েছিলাম। বাস থেকে নেমেই সোজা উবের করে এখন আমরা হোটেলের পথে। নেক্সট ডেস্টিনেশন নিউ ইয়র্ক। আর এই হচ্ছে আমাদের হোটেলের বাইরেটা। সকাল থেকেই ঝমঝমিয়ে বীভৎস বৃষ্টি এবং তার সাথে মারাত্মক ঠান্ডা, সেটা ওয়াশিংটনেও ছিল এবং এখানেও সেই সেম ওয়েদার। ঠিক 11:30টার সময় আমরা আমাদের এই হোটেলে চেক ইন করলাম। দুপুরটা একটু খেয়ে দিয়ে রেস্ট নেওয়ার পর আমরা গুগল ঘেটে জানতে পারি যে কাছেই একটি মন্দির আছে, বিশাল বড় মন্দির, সেটার নাম হচ্ছে স্বামীনারায়ণ অক্ষরধাম। তাই সন্ধেটা আর নষ্ট না করে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সেই মন্দিরটি ঘোরার উদ্দেশ্যে। যেহেতু আমরা উবেরে এসেছিলাম তাই গাড়ি রাখার কোনো প্রয়োজন পড়েনি, কিন্তু এই মন্দিরে পার্কিং এবং মন্দিরের প্রবেশ দুটোই কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, কোন রকম কোনো টাকা পয়সার প্রয়োজন পড়ে না। এটি হলো স্বামীনারায়ণ মন্দিরের মেন গেট, মেন এন্ট্রান্স। ওই যে আগেই বললাম আজকে কিন্তু সকাল থেকেই ওয়েদারের অবস্থা ভীষণ খারাপ, কিন্তু আমরা ওয়েদারকে তোয়াক্কা না করেই এই মন্দিরে আসি ঘুরতে এবং চারিদিকটা আশা করি আপনাদের দেখাতে পারছি কি অপূর্ব সুন্দর। এই যে এটি হলো স্বামীনারায়ণের মূর্তি, উনি হাত তুলে ধ্যানমগ্ন অবস্থায় ভক্তদের যেন আহ্বান করছেন। বাইরে বৃষ্টি হওয়ার কারণে আমরা ডিরেক্টলি ভেতরে ঢুকে এলাম, কিন্তু ভেতরে এইটুকুর বেশি আমাদেরকে আর ভিডিও করতে দেওয়া হয়নি, তার কারণ মন্দিরের ভেতরে ভিডিও করা অ্যালাউ নয়। যাই হোক, নিজেরাই গোটা মন্দিরের ভেতরটা ঘুরে আবার এই যে আমরা বেরিয়ে এলাম মন্দির থেকে। এভাবেই সুন্দর একটা দিন আমরা নিউ জার্সিতে কাটালাম। ভেতরে একটা রেস্টুরেন্ট ছিল, সেখান থেকে আমরা ডিনারটাও সেরে নিলাম। আজকের মতো ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।